আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, নিরাপদ ড্রাইভিং স্কুল এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফিউজ বক্স নিয়ে। যাবতীয় ইলেকট্রিক সমস্যা হলে আমরা কি চেক করব? এক্সাম্পলে বুঝেন, আপনার হেডলাইট জ্বলেন না। কি জ্বলেন না? প্রাথমিক অবস্থায় ধারণা করা যাবে না যে আমার হেডলাইট নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? আমার হর্ন বাজেন না। কি বাজে না? প্রথম অবস্থায় ধারণা করা যাবে না যে হর্ন নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? আপনার হেডলাইট জ্বলে না, ব্রেক লাইট জ্বলে না, ইন্ডিকেটর লাইট জ্বলে না, পার্কিং লাইট জ্বলে না, টিভি চলে না, ইঞ্জিন ফ্যান চলে না। ইলেকট্রিক জনিত যদি যাবতীয় যে কোনো সমস্যার কারণে প্রথমে চেক করতে হবে ফিউজ বক্স। কি বক্স? ফিউজ বক্স। এটা হচ্ছে ফিউজ বক্স। এটা ওল্ড মডেলের গাড়ি, ফিউজ বক্স ছোট। আপডেট গাড়ি হলে ফিউজ কিন্তু আরো বেশি, বক্স আরো বড়, 2-3 বক্স থাকে। মানে এই সাইডে এরকম বড় বক্স থাকে, এটা থাকে দুগা, ড্যাশবোর্ডের তলে থাকে ইগা। কথা বুঝে আসছে না? ইলেকট্রিক জনিত যাবতীয় সমস্যা হলে আমরা কি চেক করবো? ফিউজ বক্স চেক করবো। এটা হলো ফিউজ বক্স। আমাকে ঘরে যেরকম মেইন সুইচ আছে, কেউ কেউ ডিবি বক্স বলে কারেন্টের, মানে বড় ডিবি বক্স। এই ফিউজ মূলত হচ্ছে কাট আউটের মতো। আমরা যেরকম ঘরে আগে কাট আউট আসছিল না, আপনি দেখবেন শর্ট খাইলে কাট আউট কাটে যায়। কি যায়? কাটে যায় বা হয়ে যায় বা জ্বলে যায়। আগে তো আসছিল কাট আউট সিস্টেম, সব সার্কিট ব্রেকার করিয়ে লাইছে। হিসাব বুঝছেন না? ওই শর্ট খাইলে ব্রেকার কি হয়ে যায়, হয়ে যাইলে কারেন্ট কি যায়, আউট হয়ে যায়। মানে ব্রেকার করে কারণ আছে যে রুমে শর্ট খাই, যেমন তো প্রত্যেকটা দাবা দাবে, ফ্যানের আলাদা, লাইটের আলাদা, কারণ রুম বাই রুম আলাদা করে পুরা ঘরের লাগে আসলে ইগে। কথা বুঝাইছে না? তাহলে সেম আমগো ইলেকট্রিক জনিত যাবতীয় সমস্যা হলে আমরা কি চেক করবো? ফিউজ বক্স চেক করবো। এই ছোট ছোট এগুলো হচ্ছে সব ফিউজ। ফিউজ, এগুলা ফিউজ, এগুলা ফিউজ, এগুলা ফিউজ। আর বড় বড় যেগুলো দেখেন এগুলো হলো কন্ট্রোলার। কন্ট্রোলার হলো ক্যাপাসিটার মতো। ফ্যানের ক্যাপাসিটার চিনেন না? যে ফ্যানের ডান্ডার তলে দিয়ে কালো গিয়া ক্যাপাসিটার থাকে। যে ফ্যানের ক্যাপাসিটার থাকে, এই ফ্যান আপনার কমানো যায় বানানো যায় রেগুলেটর দিয়ে। কি দি আজ ইয়ার ক্যাপাসিটার নাই, হলো ডাইরেক্ট বুঝছেন না? জোরে চলবো, আস্তে চললে কমানি বানের কি নাই, সুযোগ নাই। মানে তার কন্ট্রোলের কোনো অপশন সেম। এগুলো হচ্ছে কি কন্ট্রোলার। তাহলে ইলেকট্রিক জনিত যাবো যে সমস্যা হলে আমরা কি চেক করবো? ফিউজ চেক করবো। এই বক্সে আপডেট মডেলে এখানে আপনারা ডাইরেকশন দিছে, ওই যে যেরকম নীল নকশা আঁকে নতি দি, এরকম নকশা দিয়ে আঁকি দিব যে কোন সাইডে কোনগার ফিউজ থাকতে পারে। আর ওল্ড মডেলে এই আপডেট সিস্টেম দেন। কথা বুঝাইছি না? পুরাতন প্রযুক্তিতে এই সময় এত আপডেট সিস্টেম আইয়েও করেও না, কারণ ডিজিটাল গুলাতে আছে। আমগো এই দোনো হচ্ছে হরনের ফিউজ। এই দুইটা দেখেন, এই দুটো হচ্ছে দুইটা হরনের ফিউজ। কয়টার লাই? আর এই দুইটা হচ্ছে হেডলাইটের। কি এর? আর এগুলো আছে আনুষঙ্গিক আছে, ইঞ্জিন ফ্যানের আছে। তারপরে যাই যাবতীয় ইলেকট্রিক সমস্যা যত আলাদা আলাদা কানেকশন সব ফিউজ আছে। তাহলে আমার হর্ন বাজে না। কি বাজে না? প্রথম অবস্থায় ধারণা করা যাবে না হর্ন নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? এক্সাম্পল, আমার হেডলাইট জ্বলে না। কি জ্বলে না? হেডলাইট জ্বলে না। তাহলে প্রথম অবস্থায় ধারণা করা যায় না যে হেডলাইট কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই দোনো হচ্ছে হেডলাইটের ফিউজ। কি এর ফিউজ? তাহলে আপনি ফিউজ কি সবগুলো একসাথে খুলিয়ে আনতে যাবো না? একসাথে খুলন যাইতো না। যে ফাংশনের সমস্যা ওই ফাংশনের ফিউজ খুলবেন। এক্সাম্পল, ইগিয়া খুলছেন, ইগিয়া চেক করবেন। কোকা চেক করবেন? ব্যাকগুন সমানে খুলিয়ে লাগেন না, ব্যাকগুন সমানে খুললে আর আইলে যাবেন যে কোনগা কন্ডের ফিউজ। কথা বুঝাইছেন? এই চান এই ভিডিওতে দেখা যান না, বোঝা যান না, কইতে পারি না। এমনি চান এক্সাম্পল চান, এই যে পদ্মা সেতু একখান আছে মাঝখান দিয়ে ফিউজের। কি আছে? পদ্মা সেতু দেখেন না? মানে জয়েন্ট আছে। আরে বুঝবো লাগে এর পদ্মা সেতু আছে, এই জয়েন্ট ওকে আছে, মানে ফিউজ ওকে আছে। কি আছে? ইয়াতে বোঝা যান না? এরকম সেম কন্ডিশন আপনার ব্যাকবোন জিয়ে খুলবেন, ইয়ে আবার সাথে সাথে লাগাই দিবেন। কি করবেন? ইয়েতে চান, ইয়েতে ছোট আর স্পষ্ট বোঝা যাবে কথা, দেখা যান না? তাহলে জয়েন্টটা ওকে আছে মানে ফিউজ কি আছে? ওকে আছে। আর জয়েন্টটা ওকে নাই মানে ফিউজ যখন আপনি শর্ট খাবো, ইলেকট্রিক জনিত যে কোনো শর্ট খাইলে ফিউজ কাটি যাবো, হালকা শর্টেও কাটি যাবো। তাহলে কতটুকু কাটবো শর্টের উপর নির্ভর করবো। কির উপরে? শর্ট বেশি খাইলে কাটবো বেশি, শর্ট কম খাইলে কাটবো কম। কথা বুঝা আসছে না? তাহলে যখন আপনি ইয়ে খুলবেন দেখবেন যে কাটা আছে মানে ফিউজ কি আছে? ওকে আছে, গেছে কই। আর জয়েন্ট আছে মানে ফিউজ কি আছে? ওকে আছে। তাহলে আমার হর্ন বাজেন না। প্রথম অবস্থা আমরা ফিউজ চেক করবো। কি চেক করবো? ফিউজ ওকে আছে, তার মানে বুঝতে দেবো হর্ন নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? আর ফিউজ ওকে নাই, তার মানে হর্ন ওকে আছে। হয়তো ফিউজ ওকে করলে হর্ন কি যাবো? ওকে যাবো কই। তাহলে এক্সট্রা ফিউজ যদি আপনার কাছে থাকে তাহলে তো লাগালেন। আর আমার কাছে এক্সট্রা ফিউজ নাই। নরমালি এক্সট্রা ফিউজ অনেকে রাখে না। কি করে না? তাহলে আপনি যদি এক্সট্রা ফিউজ না রাখেন, যদি ঠেকার কাজ জানেন সহজ, ঠেকার কাজ না জানলে কি কঠিন।
তাহলে আপনি ফেনিজ অন লাগবো, ফিউজ কিনন লাগবো, হোনাজি হাইলে তো আইলেন, নহলে কোনটা ফেনিজ অন লাগবো। এক্সাম্পল, আপনি দিনের বেলা গেলেন মৌজি ফজর টাঙ্গল, কোনটা গেলেন? বিকাল বেলা গেলেন ঘুরবেলা বন্ধু বান্ধব লই, ঘুরতে ঘুরতে রাইতে গেছে, রাতটার সময় আবার সময় দেন যে হেডলাইট জ্বলে না, কি জ্বলে না? হেডলাইট জ্বলেন না। তাহলে আমার কাছে এক্সট্রা ফিউজ নাই, কি নাই? তাহলে আমি যদি জানি তাহলে সহজ, 2 মিনিটে ঠিক করে দিলেন, সমাধান 1 মিনিট সর্বোচ্চ, ক মিনিট? আর যদি সমাধান না জানি তাহলে এটা বই থাকান লাগবে, মিস্ত্রি আনান লাগবে, এবার হাতে আধা মিনিট করে দিছে, আই কি করছে কাম আধা মিনিটে করে গেলে 2000 টাকা চার্জ বিল। মানে আপনি যদি কোন জিকির 1 মিনিটের কাম 2000 টাকা বিল কিনলে মাথা হাঁটা লাগবেন, ওইব না? হ্যাঁ, তাহলে এটা যদি এত আপনারা উত্তর দিব যে আপনি যদি 1 মিনিটের কাম বুঝতেন তাহলে আমার বলে আনবার তো দরকার ছিল না। হ্যাঁ, বুঝছেন না? তাহলে ঠেকার কাজ বুঝতে হবো, শর্টকাট একজন ড্রাইভার মানে একজন হাফ মিস্ত্রি হইতে হবে। রাস্তা যখন আপনি চালাইবেন বিপদে হইবেন, মিস্ত্রি তো লাগু করতে না, কথা বুঝাচ্ছেন? তাহলে টুকটাক প্রাথমিক চিকিৎসা মানে প্রাথমিক কাজগুলো নিজে করতে হবো, কি করতে হবো? তাহলে এক্সট্রা ফিউজ যদি না থাকে, ঠেকার কাজ জানলে মানে নিয়ম জানলে একদম সহজ। তাহলে আমার কাছে ফিউজ এটা কাটা, এক্সট্রা ফিউজ আমার কাছে নাই। তাহলে আগের দিনে যে কাট আউট আছিল, কাট আউট চেনেন না? কাট আউটের আমগো তার কাটি গেলে কি করতাম আমরা? তার কান লই কি করতাম? জয়েন্ট দিয়ে দিতাম। সেম কন্ডিশন, এখানের কন্ডিশন সেম। আমরা যখন এক্সট্রা আপনার কাছে তার ফিউজ নাই, তখন এরকম গুণা তার লইবেন। কি তার? গুণা তার, 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, দেখছেন না? এরকম সিকোয়েন্স, এটা এখানে ঢুকবো এরকম কন্ডিশন, এই গুণা তার লই এই মাথা জয়েন করে দিবেন। কি করবেন? কথা বুঝছেন না? ইলেকট্রিক গুণা তার গুলো, এবার কারেন্টে যে মোটা মোটা হেগান্ন তামার তার হেগান্ন সিকন গুলা, এইগুলো কি করবেন? জয়েন করে দিবেন। জয়েন করে দিয়ে লাগাই দিবেন ফিউজ, ও কই যাব, কি যাব? কথা বুঝাইছে না? 1 মিনিট স্টপ কর, কথা বুঝাইছে না? তাহলে আমরা কি জলের? হেডলাইট জলের, দোনোটা দেও, হেডলাইট দোনোটাই কি জলের? জলের। তাহলে বুঝাই বেলায় মানে বুঝাই বেলায় বলি খুলি দেখাই এর, তাহলে হেডলাইটের ফিউজ একটা আমরা খুলিয়ে লাইলাম, কি করবো? খুলিয়ে এলাম। খুলিয়ে লাইলে কন্ডিশন কি দেখেন, যে খুলমু, যে লাইন খুলমু সেই লাইনের অপশন নাই, অনেক ফিউজ খুলিয়ে লাইছি, কি করছি? তাহলে হেডলাইটের লাইন কি হয়ে গেছে? কুঙ্গা বন্ধ হয়েছে। হ্যাঁ, বুঝছেন না? তাহলে মিনমিনা জলের, কি জলের? আর কি জলের? বেশি জলের, কথা বুঝছেন না? তাহলে এক্সাম্পল বুঝেন। আর ফিউজ হয়তো কাটি গেছে, কি কাটি গেছে? এই কারণে হেডলাইট কি না? জ্বলেন না। আপনি যদি ফিউজ ওকে করেন মানে ফিউজ কাটি গেলেও সেম কন্ডিশন হয়ে যাবে, কি যাব? নষ্ট হলে যে কন্ডিশন, ফিউজ খুলিয়ে লাইছে সেম কন্ডিশন। তখন ফিউজ ওকে করবেন বা নতুন ফিউজ লাগাই দিবেন, হেডলাইট আবার কি যাব? ওকে হয়ে যাব। সান মানে হেডলাইট আবার কি হয়ে গেছে? আলো আর পাই গেছে না? হ্যাঁ, বুঝছেন না? তাহলে প্রথম অবস্থায় ধারণা করেন যাইতো না আমার হেডলাইট নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? কথা বুঝাইছে না? তাহলে প্রথম অবস্থা আমরা কি চেক করবো? ফিউজ চেক করবো। ফিউজ ওকে নাই, ওকে করার পর হেডলাইট ওকে হয়ে যাব। আর ফিউজ ওকে করার পর ওকে অন না, তার মানে বুঝবেন হেডলাইট বাল্ব নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? তখন বাল্ব চেঞ্জ করবেন। কিন্তু প্রথম অবস্থায় বুঝা শুনা নাই, খুলি হালাই দিচ্ছেন, এটা করেন যাবো না। কথা বুঝা পাচ্ছি নি? তাহলে ইলেকট্রিক জনিত যাবতীয় সমস্যা হলে আমরা কি চেক করবো? ফিউজ চেক করবো, কথা বুঝে আসছে না? তাহলে ফিউজ চেক করার কন্ডিশন যেটা আছে মানে ইগিয়ে করে খুলবেন, ইগিয়ে করে কি করবেন? চেক করবেন। জিয়া চেক করবেন, আবার সাথে সাথে কি করবেন? লাগাই দিবেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনো পেজে ফলো করেন না, আমাদের পেজে ফলো করে রাখবেন। আমাদের পেজের নাম নিরাপদ ড্রাইভিং স্কুল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।